যে ব্যথা যন্ত্রণা যাদের আছে, আপনারা ব্যথা যন্ত্রণায় বহুদিন থেকে ভুগছেন। কারোর হয়তো দেখা যাচ্ছে হেঁটুর মালার হাড় ক্ষয়ে গেছে, নাড় চেপে গেছে, মাথার হাড় ক্ষয়ে গেছে, খুব যন্ত্রণা করে এবং হাত পা ফুলে যাচ্ছে। এরকম হতে পারে দেখা যাচ্ছে হুপ করে পেটের ভেতরে ব্যথা, এত ব্যথা যে হাত তুলতে পারছেন না, পাচ্ছেন না হাতে, আপনি কোনো উপায় পাচ্ছেন না। কী করবেন তাহলে? আপনি কি অ্যালোপ্যাথি মেডিসিন খাবেন? না, বলবো না, উত্তরে বলবো না। আপনাকে বলবো যে লাউ শাক, যে লাউ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, এই লাউ গাছটা আপনারা প্রতিদিন নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন। যদি পারেন, যদি সবচেয়ে ভালো হয়, আপনারা যদি বাড়িতে অর্গানিকভাবে গোটা বাংলায় যদি গোবর সার দিয়ে একটি লাউ গাছ তৈরি করতে পারেন, সার না দিয়ে, তেল না দিয়ে, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। কারণ বিষ স্প্রে করে শেষ হয়ে যাচ্ছে ওই খাদ্যই, টক্সিন প্রচুর, ময়লা প্রচুর, বিষ প্রচুর, আমাদের রোগী হয়ে যাচ্ছে। এই জন্যই বলবো, আমাদের মতন দেখেন এই অনেকটা জমি, লক্ষ্য করে দেখেন, এগুলো সব অর্গানিক পদ্ধতি অথবা গোবর সার আর কেঁচো সার, এরকম সার দিয়ে আর লতা পাতা পচা, এই সমস্ত পচাইয়ে সার তৈরি করা হয়। তার থেকে আমরা অর্গানিকভাবে তৈরি করছি। আমরা এইভাবে প্রায় 5 থেকে 6 বছরের মতন তৈরি করছি আমরা, ধান থেকে শুরু করে সবই। যাই হোক, যে কথা বলছিলাম, জীবনে আপনারা বহু ডাক্তার দেখাইছেন ব্যথা যন্ত্রণা, কারো 10 বছর, কারো 20 বছর বাতের ব্যথা আছে, বাতের ব্যথা ছাড়িয়ে না অনেকের। ডাক্তার দেখাতে দেখাতে ফেল হয়ে গেছে, অ্যালোপ্যাথি ট্যাবলেট বহুদিন খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, 500 টাকা, 1000 টাকা ফি, 200 টাকা ফি, 1000 টাকার ওষুধ খেয়েছেন, কিন্তু আপনি ব্যথায় ভুগছেন। এখন দেখা যাচ্ছে ব্যথার বড়ি খাতে খেতে এখন হয়ে গেছে সুগার, কিডনি সমস্যা হয়ে গেছে। মানে আপনার টাকায় আপনি রুগী হয়েছেন। আপনি আপনার নিজের পরিশ্রম করা টাকা দিয়ে ওষুধ কিনেছেন, কিন্তু আপনি আপনার টাকায় রুগী হয়ে গেছেন। তাহলে আপনার কী হলো? লাভ হলো ডাক্তাররা আপনার মাঝখান থেকে আপনার নিজের শরীরকে ক্ষতি করে ফেলেছেন। এই জন্যে আয়ুর্বেদিকের উপরে চলতে হবে। আমরা আয়ুর্বেদিকের উপর নির্ভরশীল হব, গাছপালার উপর নির্ভরশীল হব। মহান স্রষ্টা পৃথিবীতে ওষুধ দিয়েছে, রোগ দিয়েছে, ওষুধ দিয়েছে, নিরাময় ওষুধ দিয়েছে। এমন ওষুধ দেয়নি যে ওষুধ খেলে কাজ হবে, না খেলে যা হবে যা তাই হইলো, এরমটা না। মহান আল্লাপাক স্রষ্টা, আমাদের মহান আল্লাপাক ওষুধ দিয়েছে নিরাময় হওয়ার জন্য। বিস্তারিত বলতে চাচ্ছি যে একটি লাউ দেখছেন, এটা ছোটো লাউ, মানে আজকে খুব বৃষ্টি হওয়ার কারণে লাউ খাতে মধ্যে ঢুকতে পারছি না, তাহলে এখান থেকে দেখাচ্ছি। ভেতরের দিকে লাউ প্রচুর ঝুলছে, ওই মাথার দিকে, মানে তোলা হয়েছে তো, কিন্তু ঢুকতে পারছি না, কারণ খুব হাটের মধ্যে কাদা। সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি। যাই হোক, এই লাউয়ের রস করে খাবেন। সকালবেলা 1 গ্লাস লাউর রস সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। প্রতিদিন কন্টিনিউ খাবেন, 3 থেকে 4 দিন তো খাবেন, 7 দিন খেলে ভালো হয়। আর লাউ শাক খাবেন প্রতিদিন, দেখবেন আপনার পয়সা ডাক্তারের কাছে যাবে না, আপনার পয়সা আপনার পকেটে থাকবে এবং আপনি সুস্থ থাকবেন, আপনার শরীরটাকে সুস্থ থাকবে। শুধু ব্যথা না, আপনার শরীরে যে টক্সিন ছিল, জমা ময়লা, সেগুলো বার করে দেবে। জমে গিয়েছিল আয়রন দেখেন, ময়লা জমেছে, সেও বের করে দেবে। এর এত পাওয়ারফুল গাছ দিয়েছে আল্লাহ পাক লাউকে। আমার নবী পাকও লাউ অতিরিক্ত খেতেন, কারণ লাউতে ব্যাপক প্রোটিন আছে, ভিটামিন সি, ভিটামিন ডি, ই, সব রকম ভিটামিন আছে, যা আমরা লাউয়ের মতন ফল কোথাও পাই না। এরকম মানে একটি প্রোটিন ফল। কন্টিনিউ আপনারা খাবেন, লাউ অনেক উপকারিতা।
হাঁটুর মালাতে ব্যথা, হাঁটুর মালা চাকিতে ব্যথা, ঘাড়ে ব্যথা এবং শির, হাঁটুর মালার শির কিংবা ঘাড়ের শির, মাথার শির হাড় ক্ষয়ে যাওয়ার কারণে চেপে গিয়েছে, হাড় ক্ষয়ে গেছে, যে কারণে হাড়টা ওইখান থেকে শিরটা চেপে গিয়েছে, খুব যন্ত্রণা করছে, ব্যাপক যন্ত্রণা করে। এর থেকে আপনারা লাউ খান, লাউ রস সকালে খালি পেটে 1 গ্লাস করে খাবেন এবং লাউ শাকটা আপনারা কন্টিনিউ খাবেন, দিনে 2 বার 3 বার একটু শাকের তরকারি খাবেন, একটু দেখাচ্ছে এই পুঁই শাকের তরকারি, এই পালং শাকের তরকারি, একটু শাকটা পরিমাণে বেশি খাবেন, তাহলে এর থেকে আমরা অনেকটা সুস্থ থাকবো এবং আমরা থাকবো নিরাময়। আরেকবার বলে দেবো, লাউ রসটা সকালে খালি পেটে খাবেন এবং অভাবে 3 থেকে 4 দিন লাউ শাক খাবেন, একটু বেশি করে শাক খাবেন, দেখবেন শরীর ফিটিং থাকবে, টক্সিন বের করে দেবে। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, একটু বন্ধু বান্ধবদের কাছে বেশি করে শেয়ার করবেন।